ও কিরা সদরুল্লাহ কি রে? আরে দোস্ত, কি রে ভালো আছিস? হ্যাঁ দোস্ত। আলি ওই যে স্কুল লিখতে স্যার তো তোর ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিল। ওই একটা মেয়ের সাথে কথা কত, তারপরে তো আমি তোর এবার দেখতে এলাম। তারপর তুই স্কুলও গেলি না, আর তারপরে এতদিন পরে দেখতেছি তোর এই ভ্যান কথাই। হ্যাঁ আল্লাহ আমার অনেক ভালো রাখেছে, দিন তো আর সবসময় একরকম যায় না। আচ্ছা আমি এখন যে পজিশনে আছি দোস্ত, হ্যাঁ আমি ওই স্যার, বাবু স্যার যে আমার ঘরে ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল, হ্যাঁ আমি স্যারের প্রতি আজও কৃতজ্ঞতা জানাই। কারণ ওই দিন ওই স্যার যদি আমার ঘরে ধাক্কা দিয়ে এত লোকের সামনে তোর সামনে বাইক না দিত, হ্যাঁ তাহলে দোস্ত আজ আমি এই পজিশনে আসতে পারতাম না। আলি তুই করিসটা কি মূলত বল? আর দোস্ত করিটা কি আসলে দেখে বুঝতে পারতেছি। বুঝতেছি বলে তো কোনো হাই সোসাইটিতে কোনো কাজ কর্মের ভিতরে আছিস, কিন্তু করিসটা কি? এটা ফোনের দাম কত? তা হয়তো কত হতে পারে ৮০-৯০ হাজার। দুই দোকান হয়তো আর কত হতে পারে ৪-৫ হাজার, ৬ হাজার, ৮ হাজার, ১০ হাজার হবে। দোস্ত আমি এখন যে পজিশনে আছি, হ্যাঁ সত্যি কথা বলতে ওই স্যার যে আমার হাত ধরে বাইক করে দিয়েছে, হ্যাঁ ওই স্যারেরও আমার কাছে যাওয়া লাগে। তাই নাকি? ওই স্যারের আমার কাছে যাওয়া লাগে। করিস কি রে, করিস কি? এই রকম একটা মহত্তর কাম করেছিস। ওই স্যারের বড় স্যার পর্যন্ত আমার কাছে যায়। বিশাল ব্যাপার তো। আমার নিজের কাছে আজ খুব গর্বিত লাগে দোস্ত। হ্যাঁ আমার ওই দিন হাত ধরে যে বাইক করে দিল, হ্যাঁ সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এমন কিছু হ্যাঁ দেখাবো যেন সবাই আমার কাছে আসে। বিশাল ব্যাপার, তাহলে তো খুব উপকার হয়েছে তোর ওই কাম করাতে। হ্যাঁ ওই স্যার আমার কাছে আসে, জামাল স্যার আমার ডাস্টার দিয়ে বাড়ি তো ফিরাই, জামাল স্যারও আমার কাছে আসে। তারপরে যে পামলি আপা আছে না, হ্যাঁ পামলি আপা, সেও আমার কাছে আসে। কোষ কি রে, করিসটা কি? নাহার আপা, হ্যাঁ নাহার আপা তো কথায় কথায় খালি গাল টেনে লম্বা কইতে মানে এটাই লোক, সে পর্যন্ত আমার কাছে আসে। আমাদের কারণে তো ধরতে দেখতাম। তারপরে ওই যে পান্টির রুচি স্যার, হ্যাঁ রুচি স্যার তো জীবনে কম মারল না, কম মেজে মতো শুয়ায়া ১৭-১৮টা নিচে বেতের বাড়ি সাইডটাই না। সেদিন আমার কাছে আইছে। এমন সমস্যা কষ্ট মুনি আমার সিরিয়ালটা আগে দেওয়া যায় না, আমার এরকম কষ্ট। আমি তো বুঝলাম, মানে তো করিসটা কি? দোস্ত এটা মানে যে পজিশনে আমি আছি, আচ্ছা কি কোয়া লাগে নাকি? আমি বুঝতে পারছি তুই খুব হাই সোসাইটিতে কিছু আছিস। দোস্ত রুচি স্যার তো রুচি স্যার, এই আমারে থানার যে দারোগা হুমায়ুন দারোগা, হ্যাঁ হ্যাঁ হুমায়ুন দারোগা সেদিন আমার কাছে আইছে। আর আমি অনুমতি না দেবো তো সে জাতি পারতেছে না। খুব ইয়ে লাগতেছে। থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যত মাথা মাথা লোক আছে, হ্যাঁ আমার কাছে সে আগে টাকা দেওয়া। ঠিক আছে, কি কথা রে? দারোগা কনস্টেবল তো দূরের কথা, এই থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বা জেলা পর্যায়ের কোন লোকও যদি এই জায়গায় এসে বিপদে পড়ে, কোন বিপদে পড়লে পরে আমার কাছে আসাই লাগে। সবাই ওর কাছে হয়, তার মানে ও কি কোনো ভুন্টি টুন্টি হয়েছে? তাহলে তুই করিসটা কি রে দোস্ত? হ্যাঁ দোস্ত আমার তো মনে আছে যে বিপদে পড়লে আমারও তোর কাছে লাগবে। হ্যাঁ যত লাগতে পারে একদিন। হ্যাঁ কারণ যে সমস্ত বড় বড় অফিসার আমার কাছে শুধু আসায় নাকি আমার অনুমতি বিহীন কাজ করতে পারে, এবং আমার কাছে টাকা দেয়া লাগে, টাকা দেবে তারপরে যাবে, সিরিয়াল আমার হাতে। তাই নাকি? ওর তাহলে এই আমি বুঝি থেকে আমারও খুব তাড়া আছে, তুই যখন বলিস নি তাহলে তুই থাক, আমি যাই। আরে দোস্ত বসবি তো, আরে অনেকদিন পর আমি সেরই দাম জানলাম। যা তো আসলে না শুনলেই কি না কয় লাগে। আরে দোস্ত থানা পুলিশ নেতা পর্যায়ে তো গেল, এমনকি চেয়ারম্যান, মেম্বার, আচ্ছা এলাকার বড় মাতব্বার, বাজার কমিটির যে হচ্ছে সভাপতি, সেক্রেটারি, তারও আমার কাছে আসছে। আমি বুঝতে পারছি যে সবারই তোর কাছে যাওয়া লাগে, কিন্তু তুই করিসটা কি আমার সেইটাই আমি হলো দাম জানলাম না। আরে দোস্ত তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না কেন? মানুষের একটা ইমোশন দেখে তো কিছুটা আইডিয়া করা যায়। আমি বুঝতে পারছি তোর গেটআপ দেখে তুই বড় ভাবে একটা কিছু করিস, তাই করিসটা কি? যে পোস্টে আছি ভালো আছি, ঠিক আছে, কারণ আমার টাকা দাবরা আনতে হয় না, টাকা আমার হাতে এসে দিয়ে যায়। তো অসহ্য হয়ে যাচ্ছে। এই তাহলে তুই থাক, তোর ওই সব লোকের নিয়ে আমি গেলাম। আমার তো ভালো লাগছে না, আমার এত অসহ্য ধরে গেছে, আমার তারা আছে। আরে আমার কাছে তোরও একদিন যাওয়া লাগতে পারে, সেটা তো আমি বুঝেইছি যে আমারও মনে হয় একদিন বিপদে পড়ে তোর কাছে যাওয়া লাগবে।
ক নাই আমি উঠলাম তো আরে বয় না আমার তো অসুবিধা দোস্ত না না আমি আর পারিনি আমার ধরে গেছে তুই একটু ক তো দেখি আগে তুই করিসটা কি আমি এখন পর্যন্ত জানতেই পারলাম না। আগে তুই সেই কথাটা ক তুই দেখতেছি মুখের কথা টাই নিয়ে কারা ভাই কর হ্যাঁ তাই এতক্ষণ ধরে আমি শুনতেই পারলাম না তুই কি করিস খালি শুনেই ছাড়বি হ্যাঁ আসলে দোস্ত হ্যাঁ তুই যা শুনেই ছাড়বি আমি আসলে পাবলিক টয়লেটের ক্যাশিয়ার